কনগ্রেচুলেশন বাংলাদেশ। বাংলাদেশ তাদের দ্বিতীয় টি-20 ম্যাচে জিম্বাবুয়েকে 34 রানে হারিয়েছে এবং সিরিজে সমতা এনেছে। আজকে বাংলাদেশ 186 রান করেছিল, 187 রানের টার্গেট দিয়েছিল নিউজিল্যান্ডকে। সেইখানে নিউজিল্যান্ড 152 রানে সবাই আউট হয়ে যায়, যার কারণে বাংলাদেশ 34 রানে ম্যাচ জিতে যায়। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ এবং জিম্বাবুয়ের ম্যাচ নিয়ে, যেখানে বাংলাদেশ জয়লাভ করেছে। তবে বাংলাদেশ তাদের প্রথম যে ম্যাচ ছিল জিম্বাবুয়ের সাথে, প্রথম টি-20 ম্যাচ, সেখানে জিম্বাবুয়ে 32 রানে জয়লাভ করেছিল। বাংলাদেশ আজকে 34 রানে জয়লাভ করেছে, মানে 2 রান আগে আছি কিন্তু আমরা। হ্যাঁ, আমাদের সংসার কিন্তু যথেষ্ট পরিমাণে মন আছে, বুঝতে হবে। দেখেন, বাংলাদেশ শুরুতে ব্যাট করে 186 রান যে করে বাংলাদেশ, এক পর্যায়ে মনে হচ্ছিল যে এর চাইতে বেশি হয়তো টোটালটা দাঁড় করাতে পারবে, কারণ বাংলাদেশ যে ওপেনার্স পার্টনারশিপ, সেটা কিন্তু 120 রান পর্যন্ত গিয়েছে। সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম 120 রান পর্যন্ত তারা গিয়েছিল এবং 120 কিন্তু 14 ওভারে করেছিল। তারপরে আউট হলো সাইফ হাসান, ওই ওভারেই পরের ওভারেই আউট হয় আবার তানজিদ হাসান তামিম, পরপর 2 উইকেট, তারপরে পরপর আবার 3টা উইকেট, আবার 4টা উইকেট, মানে খুব অল্প সময়ের ভিতরে বাংলাদেশ 4-5টা উইকেট হারিয়ে ফেলে। দেখেন, 120-এ প্রথম উইকেট, 122-এ দ্বিতীয় উইকেট, 128-এ তৃতীয় উইকেট, 137 রানে চতুর্থ উইকেট, 141 রানে 5 উইকেট। তার মানে 16 ওভার 5 বলে বাংলাদেশ যখন 141 রান করে, তখন তাদের 5 উইকেট চলে যায়। সেইখান থেকে বাংলাদেশ যে টোটালটা করেছে, এটার জন্য কৃতিত্ব দিতে হবে ইয়াসির আলী এবং মোহাম্মদ সাইফুদ্দিন লাস্ট ওভারের 4 বলে 4টা ছক্কা কিন্তু মেরেছিল। যদি আমি বলি, ইয়াসির আলীর 12 বলে 22, তার অন্যবদ্য একটা ইনিংস ছিল। এই 22 রান করতে গিয়ে তিনি 3 বারের জন্য স্থলপথ ব্যবহার করেছেন এবং 1 বারের জন্য আকাশপথ ব্যবহার করেছেন। এবং মোহাম্মদ সাইফুদ্দিন 10 বলে 31 রান, এই 10 বলে 31 রান করতে গিয়ে তিনি 4 বারের জন্য কিন্তু আকাশপথ ব্যবহার করেছেন। ওই যে বললাম, লাস্ট ওভারে 4 বলে 4টা 6, এটা হচ্ছে সাইফুদ্দিন মেরেছিল। কিন্তু আমার কথা হচ্ছে, নুরুল হাসান সোহান প্রথম ম্যাচে সে রান আউট হয়ে গেছে। কেন দৌড় দিছিল এটা আমি জানি না, সেও হয়তো জানে না কেন দৌড় দিছিল। আজকের ম্যাচে প্রথম বলে একটা সুন্দর অফ কাট খেলার পরে একটা 4 পাইলো, দ্বিতীয় বলে সে এটা কি খেললো আমি আসলে জানি না। তাকে জিজ্ঞাসা করা উচিত যে ভাই, আপনি কি খেলতে চাইছিলেন, এটা যদি আমাকে একটু বুঝিয়ে বলতেন তাহলে আমি একটু বুঝতাম। কেন যে মানে এই ধরনের শট খেললে আউট হয়েছে কিপারের কাছে, আমার আসলে মাথায় আসে না। পারভেজ হোসেন ইমন 2 বলে 1 রান, প্রথম বলে 1 রান নিল, পরের বলে বাউন্ডারি মারতে গিয়ে আসলে লং অফে ক্যাচ দিল। তাহিদ হৃদয় আসলে ওই যে লাল গাড়ি পাওয়ার পরে শরীরে মনে হয় যে একটু চর্বি হয়ে গেছে, একটু জিম টিম করার দরকার, কারণ লাল গাড়ি পাওয়ার পর থেকে কোনো রান নাই। আর যেটা বলছিলাম, তানজিদ ভালো খেলছিল, 44 বলে 58 রান করেছিল, যার মধ্যে 6 বারের জন্য স্থলপথ এবং 2 বারের জন্য কিন্তু সে আকাশপথ ব্যবহার করেছে। সাইফ হাসান 45 বলে 55 রান করেছিল, যার মধ্যে 8 বারের জন্য স্থলপথ, 1 বারের জন্য আকাশপথ তিনি ব্যবহার করেছেন। তো বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা শুরুতে একরকম ছিল, মিডলে আরেক রকম হয়ে গেছে, পরবর্তীতে সাইফ হাসান এবং ইয়াসির আলীর ব্যাটিং এ কিছুটা আবার বাংলাদেশে এই রানটা করছেন। না হয় আসলে লাস্ট ওভারে রান যদি না আসতো, লাস্ট ওভারে প্রায় 28 রান না 30 রান আসছে, ওই রানটা না আসলে বাংলাদেশ 160 রানও করতে পারে না। তো ওই জায়গায় বাংলাদেশ হেরে যেত। লাস্ট ওভারটার কারণেই আসলে বাংলাদেশ ম্যাচটা জিতে গেছে আমার কাছে যেটা মনে হয়, কারণ ওই ওভারে 28-30 রান চলে আসছে, তো মোটামুটি একটা রান স্কোরবোর্ডে জমা হয়েছে। এই ছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। বোলিং লাইন আপে দেখলাম যে শুরুতেই আজকে ইয়াকে আনলো, কি বলে, শেখ মেহেদি হাসানকে আনলো। কেন আনলো বুঝলাম না। শুরুতে রান দিয়েছিল, যদিও পরে উইকেটটা নিয়ে নিছে।
তো সেই জায়গায় আমি বলবো যে জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট, তারপরে মারুমানি রান করতে পারে নাই, তারপরে দিয়ন মেয়ার্স রান করতে পারে নাই, সাম্বা 20 বলে 19 রান করেছে, সিকান্দার রাজা তাদের ক্যাপ্টেন 12 বলে 28 রান করেছে, যথেষ্ট ভালো টাচে সে মনে হচ্ছিল, কিন্তু রিশাদের বলে লেগ স্পিনে আউট হয়ে গেল। 12 বলে 28 রান করেছিল, যার মধ্যে 3বারের জন্য স্থলপথ এবং 1বারের জন্য আকাশপথ কিন্তু সে ব্যবহার করেছে। তারপরে আসলে বাংলাদেশ এই শুরুতে যখন মোটামুটি ভাবে লাইনে চলে আসছে, মানে উইকেটগুলো নিয়ে তাদেরকে বিপদে ফেলে দিছে, তখন আসলে মোটামুটি বাংলাদেশের আয়ত্তে খেলাটা চলে আসছে। কারণ দেখেন এক পর্যায়ে তাদের আপনার 100 কি বলে 80 রানে তাদের 6 উইকেট চলে গেছিল। প্রথম উইকেট 15 রানে, 19 রানে দ্বিতীয় উইকেট, 21 রানে তৃতীয় উইকেট, 65 রানে 4 উইকেট, 68 রানে 5 উইকেট। তো এই জায়গাটাতে মোটামুটি বাংলাদেশ আয়ত্তে নিয়ে আসছে। 8 ওভারে 65 রানে যখন 5 উইকেট চলে গেছে, তারপরে 9 ওভারে 80 রানে 6 উইকেট চলে গেছে, মোটামুটি বাংলাদেশের আয়ত্তে তখন খেলা আসলে চলে আসছে। কারণ রান হচ্ছে 186 রানের টার্গেট, তো সেই জায়গায় তো রান করতে হবে, রান না করলে তো হবে না। তো বাংলাদেশের বোলাররা আসলে যথেষ্ট চেষ্টা করেছে, যেহেতু রানের পুঁজি ছিল সেহেতু বাংলাদেশের বোলাররা সাকসেসও হয়েছে। শেখ মেহেদী হাসান 4 ওভারে 24 রান দিয়ে 3 উইকেট, নাহিদ রানা 2 ওভার 3 বলে 15 রান দিয়ে 1 উইকেট, তাসকিন 4 ওভারে 46 চাপা মার খেয়েছে কিছুটা, 4 ওভার 46 রান দিয়ে কোনো উইকেট পায় নাই। সাইফুদ্দিন যে ব্যাটিং এ রান করছে 10 ওভারে 31 রান, সে আবার বোলিং এ ভালোই বল করছে। আপনার সাইফুদ্দিন 4 ওভারে 36 রান দিয়ে 1 উইকেট পেয়েছে। রিশাদ হোসেন 3 ওভার 4 বল বল করেছে, 26 রান দিয়ে 4 উইকেট। এই জায়গাটা একটু টার্নিং পয়েন্ট, সে মিডলের উইকেটগুলো রিশাদ হোসেন কিন্তু নিয়ে গেছে। সাইফ হাসান 1 ওভার 3 বলে 4 রান দিয়ে 1 উইকেট। রিশাদের বোলিংটা আমার কাছে ভালো লাগছে, কারণ মিডলে যখন উইকেট দরকার ছিল বাংলাদেশের, তখন কিন্তু সে কাজের কাজটা করে দিছে। একজন লেগ স্পিনার যেরকম দায়িত্ব কর্তব্য থাকে সে এটা কিন্তু পালন করছে। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দলের যে ওপেনার পার্টনারশিপটা, সেই কারণে আসলে বাংলাদেশি স্কোরটা বড় হয়েছে, এবং বিশেষ করে লাস্ট ওভারটা বাংলাদেশের সাইফুদ্দিন যখন ওই 1 ওভারে 28 রান নিল, 4 বলে 4টা 6 মারলো, সেই জায়গাটায় আসলে জিম্বাবুয়ে পিছিয়ে গেছে। তবে জিম্বাবুয়ের মতো দলের সাথে বাংলাদেশের আরো ভালো খেলা উচিত। বুঝতে পারতেছি যে একটা অন্যরকম কন্ডিশন, অন্যরকম ওয়েদারের সাথে বাংলাদেশ খেলতেছে। তারপরেও জিম্বাবুয়ে লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে আমি দেখলাম যে খুবই ভালো টাচে আছে, ভালো খেলতেছে। অস্ট্রেলিয়াকে হারাইলো দেখলাম, আরো 2-1টা বড় দলকে হারাইলো, এবং জিম্বাবুয়ে বর্তমানে ভালো দল আমার কাছে যেটা মনে হচ্ছে। বাংলাদেশ ভালো খেলছে, দেখা যাক। বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিততে পারে নাই, একটা টেস্ট ছিল সেখানে জিততে পারে নাই। ওয়ানডে সিরিজের ভিতরে 2-1 সিরিজ হারছে, আর টি-20 সিরিজ 1-1 আছে। এখন দেখা যাক লাস্ট ম্যাচটা বাংলাদেশ জিতে নাকি জিম্বাবুয়ে জিতে। শেষ ভালো যার, সব ভালো তার, দেখা যাবে। বাংলাদেশ 1, জিম্বাবুয়ে 1। এখন 19 তারিখ বাংলাদেশের লাস্ট, মানে রোববারে লাস্ট টি-20 ম্যাচ, দেখা যাবে কি হয়। বাংলাদেশ সিরিজ জিততে পারে কিনা, মোটামুটি একটা মান সম্মান নিয়ে দেশে ফিরতে পারে কিনা দেখা যাবে। না হয় ওয়ানডে সিরিজ হারছে, যদি টি-20 সিরিজও হারে, তাহলে আসলে বোঝা যাবে যে তাদের সংসারে মন নাই, শরীরেও জুত নাই। আমার আর আপনার দেওয়ানো হইয়া ফয়দা আছে, ফয়দা নাই। দেশের বাড়ি যাইতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে। যদি আপনার সংসারে মন থাকে, শরীরে জুত থেকে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।